বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমি খন্দকার মাসুদুজ্জামান। আমার পেশাগত দায়িত্ব সাংবাদিকতা। দীর্ঘ 35 বছর 36 বছর এই পেশায় আমি, কিন্তু দীর্ঘ আন্দোলন সংগ্রাম প্রায় 18টি বছর করেছি। আজকে যার নেতৃত্বে আমরা এই আন্দোলন সংগ্রাম করেছিলাম, বিশেষ করে লন্ডন থেকে নেতৃত্ব দিয়েছিলেন জনাব তারেক রহমান, এবং সেটাকে ফলো করে বাংলাদেশে নেতৃত্ব দিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, এবং ওনার নেতৃত্বেই আমরা দীর্ঘ 18টি বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম। আজকে সেই নেতা মহামান্য রাষ্ট্রপতি, যে জন্য আমরা আনন্দিত এবং আমরা খুশি। আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি এবং উত্তর ওনার আরও আমরা শ্রীবৃদ্ধি কামনা করি, যেহেতু বাংলাদেশকে কিভাবে উনি আন্দোলন সংগঠনের মাধ্যমে এবং এই সংগ্রামের মাধ্যমে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আগিয়ে নিয়ে বাংলাদেশের জনগণকে একত্র করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করেছিলেন, তারই মূল মন্ত্র ছিল জনাব তারেক রহমান। এবং তারেক রহমান এটা পাঠাতেন পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি আবার আমাদেরকে নেতৃত্ব দিয়ে রাজধানী ঢাকাতে একত্র করে রাজপথে আন্দোলন সংগ্রাম করে চাঙ্গা করে রাখতেন সবসময়। ওনার পিছনে আমরা সবসময় রাজনৈতিকভাবে আন্দোলন সংগ্রাম করেছি, ওনার নির্দেশ ফলো করেছি, পালন করেছি। তাই এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করা গেছে, গণতান্ত্রিক সরকার এখানে প্রতিষ্ঠিত করা গেছে। সে কারণেই আজকে আমরা খুব খুশি এবং আন্তরিকভাবে আমরা দোয়া করি ওনার জন্য, আল্লাহ যেন ওনাকে জান্নাত, বিশেষ করে উনি আরও যেন আগামীতে এই বাংলাদেশকে সুন্দরভাবে যেভাবে কথা দিয়েছিলেন সেইভাবে যেন বিনির্মাণ করতে পারেন, এবং মরহুমা বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ ওনাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আজকে এই পর্যন্তই। আমি খন্দকার মাসুদুজ্জামান। আমরা জাগো দল থেকে আজ পর্যন্ত বিএনপি করে গেছি। পিতা ভাই হত্যা হয়েছে, সেই বিচার পাইনি। 3টে ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছে, সেই বিচারও পাইনি আমরা। জয়নাল হাজারে আমাদের টাকা পয়সা লুফে নিয়েছে। ওই এলাকায় ফেনীতে একটা কাজে গেলে সেই টাকা পয়সা জয়নাল হাজারি চেকে লেখে নেয়, সেটাও আমরা পাইনি। এখন আস্তে আস্তে 6 মাস পার হলো, হয়তো রাষ্ট্রপতি ঠিকমতো বসবেন, তারেক রহমান ঠিকমতো বসতেছেন, চারিদিকে দেশটা উনি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছেন। এরপরে দেশের প্রত্যেকের সমস্যা বিষয়টি উনি দেখবেন, তখন হয়তো আমরা ন্যায় বিচারটা পাবো, এবং সেই প্রত্যাশায় আমরা আশায় বুক বেঁধে আছি। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সাথে আমরা দেখা করতে চাই, এবং আমাদের ন্যায় বিচার পাওয়ার জন্য কি কি আইন এবং কোনভাবে করলে সুবিধা হয় সেই বিষয়টি আপনি বিশেষভাবে বিবেচনায় নেবেন। আমি আপনার সাথে দেখা করতে চাই। আজ এই পর্যন্তই জাতীয় প্রেস ক্লাবের মধ্যে থেকে। আসসালামু আলাইকুম।